হাই, অনেক দিন ধরেই ফুচকা খাওয়ার মন হচ্ছিল, তাই বাড়িতেই বানিয়ে ফেলেছি। আর এই ফুচকাটার নাম আমি দিয়েছি ইনস্ট্যান্ট ফুচকা, কারণ এটা বানাতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখানে ফুচকা তো আমার আগে থেকে রেডি করাই ছিল, মানে আমি বাজার থেকে এটাকে কিনে এনেছি। আর শুধুমাত্র এখানে আমি টক আর বানিয়েছি আলুর জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচা ছোলা। পেঁয়াজ আর কাঁচা ছোলাটা আমার ফুচকাতে বেশ ভালোই লাগে, তাই আমি এটা যখন বাড়িতে বানাই অবশ্যই এই দুটো আমি দিই। তারপর এখানে একটু ধনেপাতা কুচিয়েও দিয়ে দিচ্ছি। আর এখানে টক বানানোর জন্য আমি তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখে সেই তেঁতুলের মধ্যে আমি অ্যাড করছি লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তারপর একটু লেবুর রসও অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার টক জল রেডি। উপর থেকে একটু ধনেপাতা কুচি সরিয়ে দিলে বেশ সুন্দর লাগে। ফুচকার দোকানে দেখেছি আলুর উপরে টক জল ছড়িয়ে সেটাকে ভালো করে মেখে নেয়, তাই আমিও সেটা একটু করলাম। আর এই যে আমার ফুচকা, যেটা একদম রেডি, এটাকে শুধুমাত্র তেলে একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, আমার ফুচকা কিন্তু একদম তৈরি। প্রথমে কিন্তু আমার এরকম ফুলেনি, কারণ আমি প্রথমে একটু ভুল করে নিয়েছিলাম। ঠান্ডা তেলের মধ্যে ফুচকাগুলোকে দিয়ে দিয়েছিলাম, যার কারণে ফুচকাগুলো আমার ফোলেনি। তো প্রথমে কয়েকটা ফুচকা তো আমার নষ্টই হয়ে গেল, তারপরেরগুলো অবশ্য ভালোই হয়েছিল। তো তোমরাও ট্রাই করো আমার মতো এই রকম ইনস্ট্যান্ট ফুচকা, কোনো রকম ঝামেলা ছাড়াই। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।